এমন কোন জিনিস যার পা নেই অথচ চলে, মুখ নেই অথচ ডাকে? তোমরা চারজন তাহলে উত্তরটা ভেবে আমাকে বলো। আমি সবার উত্তর নেওয়ার পর জানাবো কে ঠিক বলেছে। শুরু করো। আচ্ছা, আমাদের ভাবতে একটু সময় দাও, ঠিক আছে? আবার বলতে বল। প্রশ্নটা সামনে দিয়ে রাখো। দুঃখিত, আমি স্ক্রিনে দেখাতে পারছি না। তোমরা কি মনে করে আবার বলতে পারবে? ধাঁধাটি ছিল এমন কোন জিনিস যার পা নেই অথচ চলে, মুখ নেই অথচ ডাকে? নাম নাম ঠিক আছে, তাহলে মুখে মুখে মনে করেই ভাবো উত্তরটা কি হতে পারে। পা নেই চলে, মুখ নেই ডাকে, কি জিনিস? আচ্ছা, আমাদের ভাবতে একটু সময় দাও। অবশ্যই। আচ্ছা, আমরা ভেবে সবাই এসে একসাথে একটা একটা করে নাম্বার 1 নাম্বার 2 এভাবে উত্তর দিব। হ্যাঁ, ততক্ষণ আমরা ভাবছি। ঠিক আছে, তোমরা সময় নিয়ে ভাবো, আমি অপেক্ষা করছি। যখন ভাবা শেষ হলে এখান থেকে দিলেই হবে, সমস্যা নেই। পা নাই চলে, মুখ নাই না, মুখ নাই ডাকে। আর এখানেই পাবো। দাঁড়া, পা নেই চলে, তুমি মুখ নাম নেই নাম ডাকে। উত্তর কো একের দিন ধরে উত্তর মনে মনে রাখবা। সবার শেষে। ওরে আমি উত্তর কই নাই, আমি কইছি প্রশ্নটাই মানে লেখা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, নাম নাম কি কইলা? নাম নাম বলেছি। আচ্ছা, নাম পা নাম বলে নাই গেছে। চলে, এই জন্য নাম নামই তো মুখ নাই বলছি। ডাকে। উত্তর তোমার মাথায় থাকলে তুমি চুপ করে বসে থাকবা যে উত্তর আমার মনে হয়েছে, এখন সবারটা পা নাই শুনি। চলে। এত বোকাকে ও পা নাই সবাই যখন চলে, একসাথে কমু তখন ও একটা উত্তর চিন্তা করবো, করেন, চিন্তা করেন। কেউ কারো বলবা না কি উত্তর, ও একটা করবো আমি একটা করবো, তাহলে খেলার মজা থাকলো কি? পা নাই চলে, দাঁড়া। কাউরে কিছু বলবা না। যখন উত্তর দেওয়ার সময় হবো তখন আমি লিটন, আমার উত্তর এইটা, আমি নয়ন, আমার উত্তর এটা, ফিরোজ এইটা, মুন্নি এইটা, তারপরে ও উত্তর নাও। মনে কর বাবার সময় 2 মিনিট, কয় মিনিট? 2 মিনিট। ই অন কর, স্টপ কর। না পারলে কয় পারি না সে। পাস। ক্লু সত ক্লু। বেশি কথা কই না, একটু কথা আবার ক্লু কি। পা নাই চলে। আমার হয়ে গেছে, এই যে দেখছো হ্যাঁ। বুদ্ধিমান মানুষের হয়ে গেছে। আরে না, সঠিক না, আমি আরে guess সঠিক, করছি। সবারই তো গেস। আবার কয় কি কি রে ভাই? মনে করছো মাথা শর্ট সার্কিট। কইছে। ওর না, লিগে না। চিন্তা করতে পারতাছি না। তুমি মনে মনে ভাবো, না, না, উত্তর দেওয়ার সময় দিবা, না পারলে বলবা পাস। কিন্তু এটাই তো চালাকি, কেউ কাউরে বলবা না। সবচেয়ে চোখ করছে। কয় না এখানে সবচেয়ে ভালো উত্তরটা বাইসে রাখো। আমারটা মনে হয় হবে না, কি ভাবছো? আমি ইজি ভাবছি। তোমারটা হইছে? আমি একটা ভাবছি, কিন্তু আরো ভাবতেছি ওইটার চেয়ে ভালো উত্তর। হ্যাঁ, উত্তর দেওয়ার সময় বোঝা যায় কে কোনটা দেয়, কিন্তু এই মানছে তো শুনা শুনা কইব। ও শোনার পরে আমি চেঞ্জ না, করে দিলাম। লিখতে হবে খাতা। হ্যাঁ, একটা খাতায় লিখতে হবে, একটা কাগজে, তারপর এটা পড়বি। হ্যাঁ, খাওয়া দাও খাওয়া দাও খাওয়া দাওয়া, চারটা কাগজ। খাতা কাগজ লাগবে। এই জন্য দেখি পা নাই চলে, মুখ নাই। এ কি আছে পা নাই? এতটুকু লিখা নষ্ট কি নাই? এই জন্য এটা লিখবি। কয়বার ছিড়ি? দেখ, জয়বার করবো তো আবার করবো। আরে এই নিয়ে লেখো, সমস্যা নাই, ছোট করে লেখা। এতই করতে হবে। পা নাই চলে। আমি তো চিন্তাই করতে পারতাম না। আমি এনে লেখো, অতটা যখন খাতায় লেখা, আমরা দুজন লেখা। সবাই দেখায় লেখো না। ও লিখতে আছে। একটা হ্যাঁ হ্যাঁ, আমি আগে বলে দিলাম, সবাই দেখে ফেলবো তোমার উত্তর। লেখা ডাইকা রাখবা, উত্তর দেওয়ার সময় এটা হলো প্রমাণ। এই 2 মিনিট হয়ে গেছে গা। এই পাঁচ। এই লিখছি যা, 2 মিনিট টাইম পাস। 2 মিনিট হয়ে গেছে। নাও 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 নাও। এত লেখ, কলম নে। আরে না, আমি না লিখলে না পাস। লিখলে পাস। দেখাইস না কাউরে আবার। দুই, এটা দুই। লিখছো তুমি, তুমিও পাস। ওকে, তিনজন পাস। আরে পাস করাতে তো একটা উত্তর দিল তো ভালো। আচ্ছা, আমাদের উত্তর ভাবা শেষ। আমরা এক এক করে উত্তর বলবো, ঠিক আছে? আমি নয়ন, আমার উত্তর হচ্ছে ট্রেন গাড়ি। আমি ফিরোজ, আমার উত্তর হচ্ছে জানি না। আমার উত্তর হচ্ছে গাড়ি। Oh my God, আমি জানি না। সবার উত্তর নেওয়া শেষ। এবার বলো তো ধাঁধাটা কি মনে আছে? পা নেই চলে, মুখ নেই ডাকে, উত্তরটা হলো মেঘ।
কাছাকাছি ভাবছিলাম কি ভাবছিলাম না, উত্তর দেখে তুমি বুঝতেছো না। ট্রেন, গাড়ি, গাড়ি। 19-20 তফাৎ। ওই তোমরা দুজন দেখি সেম সেম ভাবছো রে। এই যারা লেখা নেই আমি লিখছি। এই যে ওই যে আমি লিখছি। ওরা সেম সেম ভাবছো। এই যে ট্রেন। আর নতুন ঠিক আছে, এবার নতুন আরেকটা দাও। তোরা ওই যে যেটা চিন্তা এবার নতুন আরেকটা দাও, নতুন আরেকটা আবার রেডি। ভাবতেছি চাপ পাক না, কিন্তু পায়ের মতো কি চাপ ওইটা, পাক? ওইটা গাড়ি দাও। চাপ ওইটা কারা? দাও। চলে, মুখ নাই ডাকে। এমন স্কেল না, ওই যে স্কেল না। এমন কোন গাছ আছে হুম। যার পা লেগে নেই? যায়। দূর, তুই কি পেয়ে যাচ্ছি? না না, এটা না, আবার বললো। মনে হচ্ছে ধাঁধাটা বলতে একটু গোলমাল হয়ে গেছে। আচ্ছা, আবার বলছি, এমন কোন জিনিস যার ফল হয় কিন্তু গাছ নেই? এবার ঠিক আছে, উত্তরটা ভেবে বলো তোমরা। আচ্ছা, আবার বলো দাদাটা, শুনি নাই, আবার বলো। ধাঁধাটা হলো এমন কোন জিনিস যার ফল হয় কিন্তু গাছ নেই। এবার শুনতে পেয়েছো? আচ্ছা, শুনতে পেয়েছি, ফল হয় কিন্তু গাছ নেই। সোজা। ঠিক আছে, আমরা সবাই উত্তর দিব, ফিরে আসছি তোমার কাছে। ফল হয় কিন্তু গাছ নেই না? আমি 3-4-5টা উত্তর দিই। আচ্ছা, একটা দিলে হ্যাঁ। মুন্নি 5, একটু বাবার সময় দিলাম, আমরা বাবলু 2 মিনিট সময় তো তুমি পাওই। ফল হয় কিন্তু গাছ নেই। এমন কোন জিনিস বলছে না? আমার অ্যান্সারটা কি হবে কিনা? জিনিসটা একটু কনফিউজ হয়ে গেল। না, এটা কনফিউজ হচ্ছে। এইটাই এইটাই চালাই। এই, শোনো। উত্তর দেওয়ার সময় আমার মতো করে বলবা। নাম আমি বলো, নয়ন, নাম বলো। আমার উত্তর অমুক। ও ফিরোজ, ওর উত্তর তমুক। পাস করে দেন, ওকে বুঝতেছে আমাকে। তুমি কইবা আমি মুন্নি, আমি পারি না, জানি না। আমি বলো। ও কইবা আমি লিটন, আমার উত্তর এই। সবার বলতে হবে, দেওয়ার না দেও। ওকে ওকে, ফার্স্ট। ভাবছো? বেশি সময় নেই। ওকে। লেখেন লেখেন। 2 মিনিট আচ্ছা, না, ওই উত্তর যদি জানো নাও হয়, এটা পরে বলবো, আমাদের বলা দরকার না। আচ্ছা, আমাদের উত্তর রেডি হয়ে গেছে। উত্তর প্রথমে বলবে মুন্নি। মানুষ। এবার বলবে লিটন। আমি লিটন, আমার উত্তর যোগফল। আমি নয়ন, আমার উত্তর পরীক্ষা। আরে আমি ফিরোজ, আমার উত্তর পরীক্ষা। পরীক্ষায় ফলাফল। বাহ, চমৎকার উত্তর। মুন্নি বলেছে মানুষ, লিটন বলেছে যোগফল, আর নয়ন আর ফিরোজ দুজনেই বলেছে পরীক্ষা। ধূর্ত প্রশ্নের উত্তরটা আসলে পরীক্ষা বা ফল। তার মানে নয়ন আর ফিরোজের উত্তরটাই সঠিক। তোমরা খুব ভালো খেলেছো। নতুন কি আরেকটা ধাঁধা শুনতে চাও? হ্যাঁ, আরেকটা দাদা। সহজ ধরো, সহজ। ঠিক আছে, ধরো তবে, কোন মাস থেকে মাত্র 1 অক্ষর বাদালে একটা ঋতুর নাম পাওয়া যায়? চটপট উত্তর দাও দেখি। ঠিক আছে, আমরা ভাবছি। আচ্ছা, এটা কি বাংলা মাস না ইংরেজি মাস? এটা তো বললাম না। ও, সেটা বলা হয়নি, বাংলা মাসের কথা বলছি। এবার কি উত্তরটা মনে আসছে? ওকে, ভাবছি আমরা। কোন মাস থেকে 1 অক্ষর বাদ দিলে একটা ঋতু হয়? তো হয়। ওকে। এই মাস 12টা কই তো। পড়তেছি। কি রে ভাই? পাওয়া যাইতেছে না। তিন মাস হলো। আসি তো না। ইয়েস। আচ্ছা, লেখো ওরে আল্লাহ, আমি তো ইংলিশ পড়তেছি বারবার। হেই, এটা লেখো লেখো, কইবা না, এটাই তো মজা। মনেই তো নাই, বাংলা মাসই তো মনে নাই আমার। কোনোটাই হয় না। আমি পাইছি। আচ্ছা, হইলো, তুমি পাইলে থাকো। কি রে?
আমার 5 দিয়ে দিতে মনে করছে। ওই ফোন দিছে। কোয়েশ্চেনটা ক। কোন বাংলা মাস থেকে এক অক্ষর বাদ দিলে একটি ঋতুর নাম হয়? কোন বাংলা মাস থেকে একটি অক্ষর বাদ দিলে একটি ঋতুর নাম হয়? ও একটি অক্ষর না প্রথম অক্ষর? একটি অক্ষর। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ। স্টপ। একটি অক্ষর বলে নাই, প্রথম অক্ষর বলছে। আচ্ছা এটা একটু কনফিউজ। ফোন কাট বাদ। কি কবি? কি কবি? দাদার উত্তরে আমরা জেমিনি রে নিয়ে দাদা কইতাছি, জেমিনি একটা দাদা ধরতেছে, আমরা 4 জন বইছি, 4 জন উত্তর দিতেছি, যারটা সঠিক হইতেছে জেমিনি এই দাদা ধরছে। ইউজ অফ এআই ইন বাংলাদেশ। এই লিটন পাশেই কারণ ও বাবা মানুষ, বাবারে ফোনে ই করলে না, রেকর্ড করতেছিল ভিডিও। বাবারে তোর মনে করতে হইব হইলো ধ্যানে বৈশা। হ্যাঁ আমরা গাঁজা খাইছি তো, এখন তুই রাখ খাবার পালা। রেকর্ড হয়ে গেছে। গাঁজা। ওএফসি চাপ গেছে, ওএফসি চাকরি নাই। এই কি পাসওয়ার্ড দিছস? এই যাবে আরে 426805 মানে জোর জোর একটা বিজোর। আরেকবার জিজ্ঞেস করলাম ওরে। আরে ওরে লেখাই আছে দেখ, ও একটা কইছে না কি কইছে? প্রথম এই অক্ষর যে যে কোন মাস থেকে মাত্র এক অক্ষর বাদ দিলে হ্যাঁ, একটা ঋতুর খালি নাম এক অক্ষর, যে হয়? কোনো এক অক্ষর। হ্যাঁ এর লেগে তো কঠিন কলম হয়েছে দেন। তো। আমি লিখতেছি। আচ্ছা আপনি লেখেন, তারপর কলম দেন। এই কলম দেন। এই সব পাই গেছস? না, পাই নাই। পিছনে কলম আছে। ওই যে বোতলের কাছে। না লিখবো বৈশাখ জ্যৈষ্ঠ। তো মানে মাঝখানটা বাদ যেতে পারে। হ্যাঁ 3টা যে কোনো বাদ দিবে। কি রে? সার আইছে। দেশকে চুর পরীক্ষার হল পাইছিস দেখ, ওই আবার অর্ডার। কি রে? নাই তো। নাই আমি তো পড়ছি প্রথমেই। তারা এখানে একটু কি Fix ঋতুর হতে নাম পারে। বলছে না? ঋতু। হ্যাঁ লিটু কেন তো 12টা মাঝে নামই যায় না। আমি মাথায় নেই, কেমনে করবো? নাকি কি পালেন? না এটা পাস, এটা পারতেছে এটা না। আমি আন্দাজ একটা দিমু, 12 মাসের একটা আন্দাজ দিলেও তো হয়ে যেত। হ্যাঁ 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 এই বেটা অন কর আমারে কো আমি। এনে। আচ্ছা এখন আমরা এক এক করে উত্তর দিব। আমি নয়ন, আমার উত্তর বৈশাখ। আমি ফিরোজ, আমার উত্তর হচ্ছে, দুইটা নিয়ে কনফিউজড আছে আমি। আষাঢ়, শ্রাবণ। না আষাঢ় শ্রাবণ না, আমি বলতে চাইছিলাম কার্তিক অথবা ফাল্গুন, কিন্তু আমি এখন বলবো ফাল্গুন। আমি বলবো হলো বর্ষাকাল, আষাঢ় দিয়ে শ্রাবণ, আষাঢ়। তো হচ্ছে লিটন। আমি জানি না, পাস। তুই মাসের নাম কবা, ঋতুর নাম কব। ঋতুই তো। বেশ, সবার উত্তর নেওয়া শেষ। নয়ন বলেছে বৈশাখ, ফিরোজ ফাল্গুন, আর আব্বু বলেছে জানে না। দাদাটা কি ছিল মনে আছে? কি বলছে? হ্যাঁ, ফাল্গুন। ফাল্গুন মাস থেকে যদি তাহলে আমার হয় হয়েছে। ফাল্গুন। সরি, ফাল্গুন মাস থেকে যদি প না গু অক্ষরটা বাদ দাও তাহলে হয় ফাল। সরি আমি একটু গোলমাল করে ফেলছি। গু হলো নদীর নাম, আর ম অক্ষর বাদ দিলে হয় ঋতু। না তাও ঠিক হয়েছে না। কেউ আমাকে ঠিক উত্তরটা বুঝিয়ে বলতে পারবে?
নিজেই আরে, জানো। দেখো, শ্রাবণ মিলন পয়সা কয়। কয়ে উত্তরটা ভালো এই বেটা, এই প্রথম ক্লাসে ছিল তুই কি বলো গুণ গুণ তো হয় না নদীর না তার মাঝে তো তা তো হয় না আচ্ছা এটার আসলে উত্তর কি তুমি কি জানো নাকি তুমি ফাইজলামি করতেছো? সারা জানে না মজা নিল অগস্তি না না একদমই না, ফাঁকি দিচ্ছি না। আসলে ধাঁধাটার উত্তর নিয়ে আমি নিজেই একটু গোলক ধাঁধায় পড়ে গেছি। তোমরা কেউ কি বুঝিয়ে দিতে পারবে? নিজেই জানে না। আর বলে তুই ধাঁধাটা তুমি ধরছো, আমরা কি আরে, জানবো? ধাঁধা তো ধরছো তুমি, উত্তর তো তুমি বলে দিবা আমাদের না পারলে। রেকর্ড হয় ঠিক বলেছো। ধাঁধাটা হলো এই তোর দাদার গোষ্ঠী গিলাই বলতে দে কি সমস্যা হয়েছে? না না তুমি নেক্সট দাদায় যাও নাও নতুন দাদা ফাল্গুন গু। তুমি জানো এরকম একটা উত্তর সহ দাদা বলবা তুমি তো জানো না উত্তর সহ দাদা না, মানে মানে উত্তর জানো এমন একটা ধাঁধা ধাঁধা বলবা বলবা যাতে আমাদের। আমাদের অ্যানসারটা তুমি জাস্টিফাই করতে পারো। বলো বলো ঠিক আছে, ধরো তো। বলুন দেখি, কোন জিনিস রাতে জন্মায়, দিন হলেই মারা যায়, এবং প্রত্যেক দিনই একই ঘটনা ঘটে? কে বলতে পারবে? ওকে ঠিক আছে আমরা ফিরে আসছি উত্তর নিয়ে বেশ, তাহলে বলো উত্তরটা কি হবে? কোন জিনিসটা রাতে জন্মায় আর দিন হলেই মারা যায়? কোন জিনিসটা রাতে জন্মায় আর দিন হলেই মারা এবং যায় এটা এবং এটা প্রত্যেক প্রত্যেক দিনই দিনই ঘটে। হয় যা আমি বলবো আমি পাইছি মনে হয়। কিরে আমি তো শোনা শোনা লাগতেছে কিন্তু। মুন্নি, আমার উত্তর শেষ আমার কাছে। দে। উত্তর দে তাড়াতাড়ি উত্তর দিতে হইব বেশি দেরি করার টাইম চলবে দে না 2 মিনিট। তো 2 মিনিট তো তোমরা তো টাইম পাওয়া শালায় মাছের নাম নিয়ে এটা কি করলাম ও লাগে হ্যাঁ 2 মিনিট রাতে জন্মায় দিন হলে মারা যায়। Born at night and died in morning. তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর This is the everyday process. আমি এবার ইংলিশ না বললে আমার মাথায় ঢুকে না কিছু কিছু। কি করতেছে? রাতে জন্মায় দিন হলে মারা যায় আমি কি দিব? আমি প্রত্যেক এমন একটা দিন। জিনিস দিব আবার প্রত্যেক দিন তো হয় না। আল্লাহ উত্তর চেঞ্জ করলাম ঠিক আছে, count করতে দিন। এই আমার সময় আছে বাবা। এটা সারপ্রাইজ এটা সারপ্রাইজ এই সময় প্রায় শেষ 1 মিনিট আছে এক মিনিট আছে। না না দেখতে চাইতেছে আমি বলি, এটাই সারপ্রাইজ তাড়াতাড়ি তুমি লিখছো তুমি কি একটাও দিতে পারতেছো না এটা কঠিন রাতে জন্মায় দিনে মারা যায় সহজই তো প্রত্যেক দিনই হয় এটা পারলা না কি এই সময় শেষ আমি উত্তর একটা লিখতাম বাবা। রেডি ওয়ান ভাবছো লেখো না দেখে লেখো আরে তুমি যে ওইটা ভাবছো এটা আমরা বুঝুন কেমনে তুমি তো ওটা দেখা বলতে কপি করে বলতে চেঞ্জ করবেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি কাউটা দেখাও না তাড়াতাড়ি লেখো আচ্ছা বাহ ওকে ওকে দেখা যাক উত্তর কি ওই তুই এটা এত তাড়াতাড়ি হয়ে যায় কথা ব্যাটারি চার্জ করে দিলাম রাত্রে। হ্যালো জেমিনি আমরা আমাদের উত্তর নিয়ে চলে আসলাম আমি নয়ন আমার উত্তর হচ্ছে অন্ধকার আমি ফিরোজ, আমার উত্তর হচ্ছে অন্ধকার। আমি লিটন, আমার উত্তর হচ্ছে ঘুম। আর মুন্নি জানে না বলো ঘুম দেখলাম ওই মতো হয়েছে না এটা ঘুম
কিন্তু ঘুম পাচ্ছে যে দিনেও তো ঘুমাইতে পারে, কিন্তু দিনে তো অন্ধকার হইতে পারে না। কিন্তু এনে একটা মজার কথা কিছু জানো, মুন্নি এবারও জানে না। অন্ধকার অন্ধকার অন্ধকার। আচ্ছা এবার তুমি আরেকটা ধাঁধা ধরো। হ্যাঁ এবার একটু এত ডিফিকাল্ট ধরবা যাতে কেউই না পারে। শুধু এই, তুমি অ্যান্সারটা জানো। এই, ওমা থাক বলছে, এত বড় দাদা কেন? এত ধাঁধা না, এত বড় না। তুমি যেগুলো ধরবা হচ্ছে 1 লাইন বা 2 লাইনের ধাঁধা। তুমি এত বড় ধাঁধা বললে তো আমরা পারবো না। আচ্ছা আমরা এটা চিন্তা ভাবনা করে আবার ব্যাক আসছি। হ্যাঁ ওই আপনার জামাই ফোন দিতেছে, ধরেন না কে? দেখ আপনার জামাই আমি জলে থাকি, ভেসে বেড়াই, ঘুমাইছেন? আবার আকাশ থেকে ঝরে পড়ি। আমি কে? বাহ, জলে থাকে, নট জল, জলে থাকে, ভেসে বেড়ায়, আবার আকাশ থেকে পড়ে। জামাই ফোন দিতে পারে, কি হবে? জলে থাকে, ভেসে বেড়ায়, আকাশ থেকে পড়ে। এটা তুমি দেখ দেখ আমি একটা দিলাম। যা একটা দিছি অন্যটি ভাবে, তোর কলম দিচ্ছি না বাবু। এই যে জলে থাকে। আমি জলে থাকি, ভেসে বেড়াই, আবার আকাশ থেকেও পড়ে। আকাশ থেকেও পড়ি। আমি কে? ব্যাং ব্যাং, ব্যাঙের কোনা। মাছ মাছ। যা পাবি এটা লেখ। আমি তো লেখছি একটা। জলে থাকে। আকাশ থেকেও কি লেখছে? আকাশ থেকেও পড়ে ঝরে ঝরে পড়ে। পড়ে। বৃষ্টি হওয়ার কথা, কিন্তু জলে কেমনে থাকে? মাছও হইতে পারে। মাছটা পড়ে আছে। ভালো। বৃষ্টি মনেই যাচ্ছে কিন্তু জলে থাকে। এটা আমার বৃষ্টি কেমনে জলে থাকে? বৃষ্টি তো জল। এই যে এটা। আমি বেশি বড় করে আছে। আমি এই যে আমি জলে আমি থেকে জলে থাকি, ভেসে বেড়াই, আবার আকাশ থেকে ঝরে পড়ি। আমি কে? আমি কে? ওই আমি জলে থাকি। ভেসে আচ্ছা বেড়াই। বাবার সময় শেষ। আকাশ থেকে পড়ি। আমি 2 মিনিট কে রে? শেষ। লেখছস? লেখ। লেখছি যা। এটা অ্যানসার। যেটা পারবি, এটা একটা ফান, এটা কি পরীক্ষা নাকি? এটা আকাশ অ্যানসার থেকেও পড়ে, আকাশ থেকেও পড়ে। লেখো লেখো তাড়াতাড়ি। একটা উত্তর দিতে পারতাছ না। কমন কিছু উত্তর দেন, সমস্যা কি? হ্যাঁ যেমন বৃষ্টি হইতেছে এটা সবাই দিতেই পারে, হ্যাঁ, বৃষ্টি যেমন সমস্যা কি? কিন্তু আমি একটা ইউনিক অ্যান্সার দিতে আমি জানি না কেন দিচ্ছি। আমি তো সেফ সাইডে গেছি। বৃষ্টি দেখি না না, সেফ সাইড মানে বৃষ্টি, আর বৃষ্টিও না, মানে একটা পানি পানি। এটা হইতেই পারে। তুমি দেখাও কেন? তুমি তো এই আসলে কইছে, হেই, মফিজ, তুমি মফিজ, না না ঠিক আছে। তুমি মফিজ। এটা দেখাও। এখানে লিটন আগে শুরু করবো, না না আমি শুরু করবো। নাহলে তো সবারটা ফ্রি না করি তো তাহলে লেখ। আচ্ছা বলে আমি বলি। আচ্ছা আমরা বলতেছি একে একে। হ্যাঁ লিটন বলবে প্রথমে। আমি লিখে আমার উত্তর পানি। আমি নন, আমার উত্তর জলকণা।
আমি ফিরোজ, আমার উত্তর আলো। আমার উত্তর হচ্ছে শিলা এবং হলো পানা পানা। ঠিক আছে দেখ কি করে দেখ বৃষ্টি আলা বল দা তোমার এই কোয়েশ্চেন গুলো আসলে ইন্টেলিজেন্ট না। হ্যাঁ, বৃষ্টি তো আমরা সবাই বুঝছিলাম, কিন্তু আমরা ভাবছি তুমি কঠিন কিছু দিবা। না বৃষ্টি কিভাবে জলে ভেসে বেড়ায় এমন কিছু, হ্যাঁ এটাই তো, ভেসে বেড়ালে এটা কি বৃষ্টি কয়? এই যে বৃষ্টি ভেসে বেড়াচ্ছে আচ্ছা, ওরা এটা ধরে যে এমন কিছু দাও যেটা হচ্ছে লজিক্যালি হয়, যেমন জলের উপরে বৃষ্টি কেমনে ভেসে বেড়ায়, তাই না? তুমি যেই অ্যান্সারটা মানে যে কোয়েশ্চেনটা দিবো এটার অ্যান্সার যাতে লজিক্যাল হয়, মানে ইনলজিক্যাল কোনো ধাঁধা দেওয়ার তো দরকার নেই, এবার লজিক্যাল একটা ধাঁধা দাও। প্রথম ধারণা দ্বিতীয় ধারণা এই এটা লিঙ্গ না আর কেউ কেউ বুঝেও আচ্ছা অনেক বড় ভিডিও হয়েছে কাট